এই যে সকাল সকাল দাদার আমি বেরিয়ে পড়লাম একটা কাজের উদ্দেশ্যে, নিজেকে একটু ক্যামেরা বন্দি করার অনেক চেষ্টা করলাম, কিন্তু হলো না ঠিকঠাক ভাবে। আর এদিকে জলটা দেখো, জলটা দেখে এতটা শান্তি পেলাম, মনে হচ্ছে আমি দৌড়ে গিয়ে নেমে পড়ি, স্নান করে আসি, মানে এতটা শান্তি আর কি। ওখানে তো ক্যামেরা বন্দি করতে পারলাম না, তাই আর কি ভালোভাবে একটু ক্যামেরা বন্দি হয়ে নিলাম, দুই ভাই বোন আর কি আমরা। তারপরে এদিকেতে চলে আসলাম, কাজটা কমপ্লিট করে চলে এসেছিলাম বাড়ির দিকে। বাড়িতে এসে এদিকে মিঠি মশাইকে স্নান করাচ্ছে, দেখো ও শান্তি, কত শান্তি মিঠির, চুপচাপ ভাবে দাঁড়িয়ে রয়েছে, শান্তির আর শেষ নেই। এদিকে বিকেলবেলা মাকে কুলারে জল ভরে দিতে হলো, কুলার চালিয়ে বসে রয়েছে ম্যাডামের অনেক গরম লাগছে। বাড়িতে গিয়ে কাজ পাচ্ছি না, এক গাদা জামা কাপড় বের করে নিয়েছি, মানে কাজ আমি পাচ্ছি। হ্যালো ফ্রেন্ডস, আমি অনন্যা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনন্যা মজুমদার। এই চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। এই যে ভিডিওটা শুরু করলাম, আমি আর দাদা যাচ্ছিলাম একটু রামচন্দ্রপুরে, তাই আর কি দাদা আমাকে আনতে গিয়েছিল বাড়িতে, তারপর ওখান থেকে সোজা আমরা বেরিয়ে পড়েছিলাম। এই যেতে যেতে আমরা গিয়েছিলাম তখন কটা বাজে, 11টা সাড়ে 11টার দিকে। কি রোদ দেখো চারিদিকে, তার মধ্যে এই যে জলটা দেখলাম না, জলটা দেখে এত ভালো লাগলো, এত ভালো লাগলো, কি আর বলবো, ভাষায় মানে বলে বোঝাতে পারছি না, কি শান্তি লাগলো যে এই জলটা দেখে। আর এই যে যাচ্ছি, কি রোদ, রোদের মধ্যে তো চারিদিকে কোনো লোকজন কিছুই নেই, রাস্তায় একটা দুটো লোকজন দেখতে পাচ্ছি, যে পরিমাণে রোদ পড়েছে লোকজন বা বেরোবেও কি করে। এই রোদের মধ্যে আমি আর দাদা যাচ্ছি, এই যাচ্ছে, আর যে পরিমাণে রোদ পড়েছে, রোদের কথা আর কি বলবো। এরকম রোদ যদি আর কিছুদিন টানা পড়তে থাকে, মানে এরকম গরম যদি পড়তে থাকে, মানুষজন যে কি করবে কে বা জানে। কি গরম পড়েছে, কবে যে বৃষ্টি হবে এখন শুধু তার জন্যই সবাই ওয়েট করছে। এই দাদা স্কুটি চালাচ্ছিল আর আমি পেছনে বসে বসে যাচ্ছিলাম ভিডিও নিতে নিতে, আর কি গরমের মধ্যে আর কি আর করবো, বসে বসে যাচ্ছিলাম। আর চারদিকে কিন্তু হালকা হালকা হাওয়াও ছিল, ভালোও লাগছিল। এই যেতে যেতে আমরা যাচ্ছিলাম কি করতে বলতো, আমরা যাচ্ছিলাম এখান থেকে না, দাদার একটা বন্ধুর দোকান আছে, ওখানে যাচ্ছিলাম, ওখানে গিয়েছিলাম দুটো প্যান্ট কিনতে। এবার বলবে এখান থেকে এত দূরে, হ্যাঁ প্যান্ট দুটো অনেক ভালো ছিল, আমার দাদাও নিয়েছে আগে, তো ওগুলো ভালো লেগেছে, আমার বরের ভালো লেগেছে, তো বলেছে নিয়ে আসতে। দাদা বললো চল তাহলে ওই দোকান থেকেই নিয়ে আসি যেখান থেকে এনেছি। খুবই ভালো ছিল প্যান্ট দুটো আর কি, তার জন্য এই যে দাদাটার দোকানে গিয়েছিলাম, এখান থেকে গিয়ে আর কি এই যে ওর জন্য এই দুটো প্যান্ট নিলাম। দাদার আমি এই যে রোদের মধ্যে মাত্র এই দুটো প্যান্ট আনতে অত দূর গিয়েছি আর কি বলবো। তারপরে আসার টাইমে দেখো জলটা দেখছি, মনে হচ্ছে কি আমি নেমে যাই, এক্ষুনি স্নান করতে নেমে যাই। আর কি বলবো, এত শান্তি লাগছিল জলটা দেখে, কি আর বলবো। আর এত সুন্দর হাওয়া দিচ্ছিল ওখান থেকে, মনে হচ্ছিল গরম টরম সব ভুলে গিয়েছি। আর রাস্তার কাছে ফুলগুলো হয়েছে দেখো কত সুন্দর, তাই না? ফুলগুলো দেখে আমার কিন্তু অনেক লোভ লাগছিল, মনে হচ্ছিল ওখান থেকে একটু ফুল নিয়ে আসি আমি, এত ভালো লাগছিল ফুলগুলো দেখে। তারপরে এই যে আমরা বাড়ির দিকে আসছিলাম, আর আমি ওই যে নিজেকে একটু ক্যামেরা বন্দি করার চেষ্টা করছিলাম, দেখো কি দারুণ লাগছে ফুলগুলো দেখতে। তারপরে এই যে আবার দেখলাম যে ক্যামেরা বন্দি হচ্ছে না ওখান থেকে, ঠিক তাই আর কি নিজের মুখটা একটু ভালো করে দেখিয়ে দিলাম। তারপর চলে আসলাম বাড়িতে, বাড়িতে এসে এই যে রান্না বান্না বসিয়ে দিয়েছি, আসছিল সোমবার নিরামিষ যেহেতু, সেহেতু এই যে ওদিকে ডাল করব, আর এদিকে শাক ভাজা হবে, আর এদিকে দাদা এই যে পুঁই শাক কেটেছে, পুঁই শাকের পাতা একদম এই যে কুচি কুচি করে রেখেছে, এটা দিয়ে বড়া হবে আর কি। তো এই যে তার জন্য সমস্ত কিছু কেটে কুটে, দাদাই সমস্ত কিছু কেটে কুটে দিয়েছে আমাকে রান্না করার জন্য। দাদাই যে বড়া ভাজবে, চালের গুঁড়ো পাইনি তো সুজি এনেছে আর বেসন এনেছে, এটা দিয়ে আর একটু কাঁচা লঙ্কা কুচি দিয়েই দাদা ভালো করে মাখিয়ে নিয়েছে। চালের গুঁড়ো পাইনি যেহেতু, আর এর ভেতর না কিছুই দেয়নি, শুধু একটু কাঁচা লঙ্কা দিয়েছে, একটু লবণ দিয়েছে, একটু হলুদ দিয়েছে, আর এই যে বেসন আর দিয়েছে সুজি, এটা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছে, একদম ভালো করে মাখিয়েছে। দাদাই বলল তাহলে আর কি করব, বাজারে গিয়েছিল, মানে আসার টাইম বাজার হয়ে আসছিল, যখন শুনলো যে আজকে আমার নিরামিষ, তো বললো চল তাহলে আর কিছুই না, তাহলে তো নিরামিষই হবে। আর এই যে এদিকে ডাল ফুটছে, এটা কিন্তু নিরামিষ ডাল, আমিষ না কিন্তু। তো আর এদিকে এই যে শাকটা দাদা মাখিয়ে রেখে দিয়েছে, একটু কিছুক্ষণ রেখেছিল, রাখার পরে এই যে ভাজাও অলরেডি হয়ে গিয়েছে। তারপরে এই যে আর যে কলমি শাকটা দেখলে, ওটা দাদা পেঁয়াজ রসুন দিয়ে ভাজবে, তার জন্য ওটা দাদাই ভাজবে, ওটার কাছে আমি যাইনি, রান্না বান্না করে আমি সমস্ত কিছু সাইড করে রেখেছি, তারপর দাদা ওটা পরে ভেজে নিয়েছে। তারপরে এই যে এই ফ্যানটায় না খুব হাওয়া কম আসছে, এবার চলো এবার এই ফ্যানটার পেছনে লেগে পড়েছে, এই ফ্যানটা নিয়ে কাজ করতে হবে, মানে ও সমস্ত কাজই করবে বাড়িতে থাকলেই। তো এই তো ফ্যানটাকে খুলে নিয়ে এবার দেখলো কোথায় কি প্রবলেম হয়েছে কি, তারপর সমস্ত কিছু ঠিকঠাক করলো। ও
ও আর কি কাজ করছে আর আমি ওকে একটু ভিডিওতে নিচ্ছিলাম আর কি। গরমের ভেতর সত্যি ও কেন কম হাওয়া আসছে, চলো এখনই খুলতে হবে। তারপরে এই যে আমি প্লেটগুলো আমি পরিষ্কার করে নিলাম। তারপরে ফাইনালি এই যে আবার ফ্যানটা ঠিক হয়ে যাবে, ফ্যানের হাওয়া খাচ্ছিল বসে বসে। তার মধ্যে আমার বড় মামার ছেলে আবার ওই যে মিঠিকে নিয়ে এসেছে, মিঠিকে স্নান করাবে, গামলার ভিতর জল নিয়েছে, নিয়ে মিঠির গায়ে জল দিচ্ছে। মিঠি তো চুপচাপ ঠান্ডায় দাঁড়িয়ে রয়েছে, শান্তি পাচ্ছে, অনেক শান্তি পাচ্ছে। যে গরম পড়েছে ওদেরও তো গরম লাগে তাই না, তো ওকে আবার নিয়ে এসেছে এখানে, আমাদের বাড়ির এখানে নিয়ে এসে এখানে জল নিয়ে গামলার ভেতরে মিঠিকে যে স্নান করিয়ে দিচ্ছে। আমি বললাম কি ওর মুখ এরকম ধরে নিলি কেন? বলছে মুখ যদি না ধরে নি ওর গায়ে জল দেবো, ওর মাথা বারবার শুধু গামলার সাথে ঘাই খাবে, তাই আর কি মিঠির ঠোঁটের মধ্যে ধরে নিয়ে তারপর ওকে স্নান করাচ্ছে। স্নান করানোর কত পদ্ধতি তাই না। আর মিঠি কিন্তু অনেক আরাম পাচ্ছিল যত সম্ভব, এতক্ষণ দৌড়াদৌড়ি করছিল, যখনই স্নান করতে নিয়ে এসে চুপ করে দাঁড়িয়ে রয়েছে। ওই যে এর জন্যই ওর ঠোঁটটা ধরেছিল, না হলে ও ঘাই খাচ্ছিল আর কি গামলার সাথে। তারপরে এই যে মিঠিকে স্নান করাচ্ছিল, ওর মাথায় যে হাত দিয়ে দিচ্ছিল, তাই দেখছিলাম আর কি। মিঠি খুব শান্তি পাচ্ছিল, কি শান্তি তাই না গরমের মধ্যে স্নান করে। আর এই যে আর একজন ওর পাকনায় একটু হাত দিল, ওর পাকনায় কেউ হাত দিতে পারবে না, ওর খুব রাগ হয়। তারপরে এই যে ও স্নান করাচ্ছিল তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। তারপরে এই দেখো কতগুলো জামা কাপড়, এগুলো সমস্ত কিছু কাচতে হবে। কেচে কুচে নিয়ে একবারে চলে আসলাম বিকেলে, একদম সন্ধ্যার সময় ভিডিও নিয়ে চলে আসলাম। তারপরে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়েছিলাম। বিকেলে তারপরে গিয়েছিলাম বাজারে, বাজার থেকে কিছু জিনিসপত্র কেনার ছিল ওগুলো কিনে তারপরে যে আম কিনলো। তারপরে বাড়িতে আসলাম, ভাই আবার আমাকে দিল যে লস্যি এনেছিল, ভাই আবার এটা আমাকে দিল যে নে দিয়ে এটা তোর জন্য নিয়ে এসেছি, এটা খেলাম। এবার আমার মায়ের নাকি অনেক গরম লাগছে, কোথায় যাবে কি করবে, গরমে কিছু বুঝতে পারছে না, ফ্যান চালাচ্ছে, গরম লাগছে। এবার কি করো, চলো কুলার রয়েছে, কুলারে এবার জল ভরো। আমার মাথায় নেই যে ঘরে কুলার রয়েছে, উনি গরমের জন্য রাস্তা নিয়ে মাথায় যাচ্ছে, ও মাথায় যাচ্ছে, ছাদে যাচ্ছে, কোথাও হাওয়া পাচ্ছে না। তারপরে কি করবো, এই যে আমি কুলারে তাই একটু জল ভরে দিলাম, জল ভরে দিয়ে যে কুলার চালিয়ে দিয়েছি। মা আবার একটু হাওয়া খাচ্ছে বসে বসে, তারপরে আমিও একটু হাওয়া খেলাম। তারপরে চলে গেছিলাম সোজা আমি আমার বাড়িতে গিয়ে, এখানে গিয়ে আবার আমার রান্না বসাতে হবে। এই যে ভাত বসিয়ে দিয়েছি আমি, মানে আমার কাজের শেষ নেই। তারপর বসে পড়লাম এই যে সবজি কাটতে, কি রান্না করব কি রান্না করব, নিরামিষ তো আজকে, কিছু বুঝতে পারছি না কি করব। তো ঘরে দেখছি একটা চাল কুমড়ো রয়েছে, তো চাল কুমড়োটা কেটে নিলাম, চাল কুমড়ো আর আলু কেটে নিয়েছি, এই দুটো নিয়ে একটা তরকারি করেছি। আর করব হচ্ছে আমার জন্য দুটো পটল ভাজবো, একটা বেগুন আছে ওটা আর কি ওর জন্য ভাজবো। বাজার ঘাটও যাওয়া হচ্ছে না, মানে আমি সারাদিন এত দৌড়াদৌড়ি করি, বিকেলবেলা আমার ইচ্ছেই করছিল না একদম বাজারে যেতে। বাজারে যাওয়া দরকার ছিল, সবজি বাজার আনতে হতো, কিন্তু আমার না সত্যি একদমই ইচ্ছে করছিল না যে আবার বাজারে যাই। মানে কাজ করতে করতে আমি একদম মানে পাগল হয়ে যাবো, আমার মনে হচ্ছে এরকম একটা অবস্থা। তারপর বাড়িতে এসে আর কি করব, তার জন্য ওই যে চাল কুমড়ো ছিল আর আলু ছিল, এই দুটো দিয়ে একটা তরকারি করে নিলাম। আর এদিকে ওই যে পটল কাটছিলাম আর বেগুন, পটল ভাজাটা আমার জন্য, আর হচ্ছে বেগুন ভাজা আবার আমার হাজবেন্ডের জন্য আর কি করতে হবে। আবার পটল ভাজা একদমই পছন্দ করে না, তো আমি এই যে পটল ভাজা বেগুন ভাজা সমস্ত কিছু করে নিয়েছি। এদিকে ভাতটাও ফুটে উঠেছে। আর এদিকে যে চাল কুমড়ো কেটে নিয়েছে, যে আলুটা ধোয়া হয়নি, আলুটা ধুয়ে নিতে হবে, আলুটা রান্না করব, মানে ধুয়ে নেবো আর কি। তারপরে এই যে সমস্ত কিছু ভাজাভুজি হয়ে গিয়েছে, এই ভাজাভুজি হয়ে গিয়েছে, তারপরে চাল কুমড়ো তরকারিটা বসিয়ে দিয়েছি। আর রান্না যখন বসিয়েছি তখন মনে মনে ভাবছিলাম এরপরে কি কাজ করা যায়, কি কাজ করা যায়। তারপরে ভাবলাম চলো তাহলে একটা কাজ করি। আমি যেখানে যে জামা কাপড়গুলো রাখি এটার ভেতরে, দেখো এই যে আমার ছোট এটার ভিতরে রাখি জামা কাপড়, কিন্তু এর ভেতরে না অনেক পিঁপড়ে। তো ভাবলাম চলো তাহলে টাইম আছে যখন কাজগুলো করে ফেলাই। সমস্ত জামা কাপড় বের করেছি, যেই বের করে ফেলেছি কিছুক্ষণ পর দেখছি ও এসেছে। মানে ও আমাকে ফোন করে বলেছিল যে ওই ট্রেনটা পাইনি, ও যে ট্রেনটায় আসে সেই ট্রেনটা মিস, মানে দেখাচ্ছে যে আসবে না আর কি, ক্যান্সেল ট্রেনটা। তো এর জন্য ভাবলাম ওর আসতে লেট হবে, তার জন্য আর কি আমি এদিকে একটু কাজটা করে রান্নাবান্না হয়ে গিয়েছে। তারপরে আমার দাদাকে ফোন করেছিলাম, দাদা ওকে আনতে গিয়েছিল গোবরডাঙ্গায় আর কি। দাদা বললো ট্রেনের জন্য কেন 1 ঘন্টা বসে থাকবে, দাদা স্কুটি নিয়ে গিয়েছিল ওকে আনার জন্য। আর এদিকে তার জন্য আমি কাজবাজ করছিলাম, কাজ করতে করতে দেখি ও চলে এসেছে। আমি এই যে সমস্ত জামা কাপড় বের করে নিয়েছি, এর ভিতর পিঁপড়ে ঢুকেছে, দেখি কি করে যে এর ভিতর পিঁপড়ে ঢুকে বসে থাকে, কি চাই কে জানে। দেখি 3-4টে পিঁপড়ে ঢুকে বসে রয়েছে। আর ওই যে দেখতে পাচ্ছ পেছনে, হ্যাঁ ও চলে এসেছে। ও এসে একটু কাজবাজ করছিল ঘরের, ও আমার ক্যামেরা স্ট্যান্ড নিয়ে একটু কাজবাজ করছিল, ওটাই ঠিক করে মানে মোবাইলটা বসানো যাচ্ছিল না আর কি, ঠিক করে মোবাইলটা এদিকে ওদিকে ঘোরানো যাচ্ছিল না, তাই ওটা নিয়ে একটু কাজ করছিল। ও বাইরে ওদিকে বসে বসে, আর আমি এদিকে জামা কাপড়গুলো সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। এতগুলো জামা কাপড় বের করেছি, আমার যে কি বিরক্ত লাগছিল যে কখন গুছাবো কখন কি করব। আমি এই জামা কাপড় গোছাতে গোছাতে আমার হয়ে গিয়েছিল সেই রাত 11টা, 11:30 বেজে গিয়েছিল। 11টা তো না, 11:30 পুরো বেজে গিয়েছিল। তারপরে কি করবো, এখন সমস্ত কিছু বের করেছি, গোছাতে তো হবে তাই না, এরকম ভাবে তো রেখে তো আর দেওয়া যাবে না। আর যে পরিমাণে গরম পড়েছে, মানে এত বিচ্ছিরি লাগছে, তার মধ্যে দেখছি যে আবার একটু হাওয়া দিচ্ছে।
দিচ্ছে। আমি তো ভাবলাম যাক এবার হয়তো বৃষ্টি বৃষ্টি নামবে, আর বাইরে দেখছি বিদ্যুৎ চমকাচ্ছে, আওয়াজ হচ্ছে মেঘ ডাকছে, ভাবছিলাম এখনই হয়তো বৃষ্টি বৃষ্টি ছাড়বে আর কি, ঝড়ফড় চলে আসবে এক্ষুনি। তার জন্য আমি তাড়াতাড়ি আরো বেশি বিশেষ করে কাজ করেছিলাম, যে কারেন্ট চলে গেলে তো এই কাজ বাজ করা তো আরেকটা অসম্ভব ব্যাপার। তার জন্য আর কি সমস্ত কিছু গুছিয়ে নিলাম, গুছিয়ে টুছিয়ে তো রেখে দেবো, কিন্তু জানি না এরপরে আবার কোনোদিন পিঁপড়ে ঢুকবে কিনা। পিঁপড়ে ঢুকলে তো খুব বিরক্ত লাগে, আর পিঁপড়ে যে কোথায় কোথায় চলে যায়, ওরা যে কি চায় আমি কিছুই বুঝি না। অবশেষে এই যে আমার সমস্ত কিছু গোছানো হলো, গোছগাছ করে উঠলাম, এবার চলে যাব ঘর বাড়ি গুছাতে। তারপরে এই যে ঘরটার গুছিয়ে টুছিয়ে নিয়ে তারপরে ঘরটার গোছানোর আগে আমি ভাবলাম তাহলে চলো বিছানাটা একটু ঝেড়ে টেড়ে নিয়ে আগে বিছানাটা গুছিয়ে নিই, তারপর সমস্ত কিছু করা যাবে। বিছানাপত্র গুছিয়ে নিয়ে এই যে একবারে বিছানাটা করে রেখেছি, ওই যে ওই ভয়তে যে কারেন্ট যদি চলে যায় তাহলে কি হবে, চলো তার জন্য আর কি আগে বিছানাটা করে নিলাম। যে বিছানা করাটাও তো একটা বিরক্তকর কাজ, আর কি করব, কিন্তু বিছানা তো আমার করতেই হবে। আমি মশারি নাটা নিয়ে তো ঘুমাতে পারবোই না। আমি তো আগের দিনও তোমাদেরকে ভিডিওতে বললাম যে সাপের ভয়তে আমি মানে সকাল সকালে আমি আমার বাপের বাড়িতে চলে গিয়েছিলাম, ঘর থেকে বাইরে বেরিয়ে দাঁড়িয়ে রয়েছি। আমি কি আর বলবো, বারবার শুধু ঘরের মধ্যে সাপ ঢুকছে, কি আর বলবো, কিছু বলার নেই। তার জন্য এই যে বিছানা গোছাচ্ছি, বিছানা করছি আর কি, চারিদিকে সমস্ত কিছু দিয়ে আটকে দিচ্ছি। এরকম ভাবে বিছানা টিছানা করে নিলাম, করে আর শান্তি নেই। আমি এই যে প্রতিদিন এই বিছানা এরকম ভাবে করতে হবে আর বিছানা তুলতে হবে, এটা হলো আমার লাইফের সব থেকে একটা বোরিং কাজ এই বিছানা করা। আরেকটা বোরিং কাজ হচ্ছে, আমি তোমাদেরকে আগেও বলেছি, জল ভরা। আমার লাইফে মনে হয় এই দুটো আমার সব থেকে বিরক্তকর কাজ লাগে, কিন্তু এই দুটো কাজই আমার করতে হবে, আর কি করব, কিছু করার নেই। প্রতিদিন এই একই কাজ, বিছানা করো, বিছানা তোলো, বিছানা করো, বিছানা তোলো। কারা কারা আছো যারা আমার মতন খুব বিরক্ত লাগে, কমেন্টে জানাতে একদমই ভুলো না। তারপরে যে বিছানাপত্র গুছিয়ে নিয়ে তারপরে চলে আসলাম একবারে ঘর দুয়ারটা ঝাড় দিয়ে নেবো। হ্যাঁ, ঘরটা আমি আগে ঝাড় দিইনি, কারণ ওই যদি কারেন্ট চলে যায় সেই ভয়েতে আর কি। এমনি ঘর আমার নোংরা ছিলই না, কারণ আমি জামা কাপড়গুলো বের করার আগে ঘরটা আমি ঝাড় দিয়ে নিয়েছিলাম, যে জামা কাপড় নিচে টিচে যদি পরে টরে, তো এর জন্য আমি আর কি আগে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছিলাম, সেটার ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। তার জন্য এই যে আবার সমস্ত কিছু গুছিয়ে টুচিয়ে নিয়ে তারপর আবার ঘরটা ঝাড় দিলাম। ঘর ঝাড় দিলে একটু না একটু নোংরা ঠিকই বেরোবে। তারপরে এই যে ঘরটা সমস্ত কিছু ঝাড়টার দিয়ে এই যে ঘরটা গুছিয়ে নিয়েছে, এবার মনে হচ্ছে আমার সত্যি মানে শান্তি পেলাম আমি আর কি। আর বাইরে এত সুন্দর হাওয়া দিচ্ছে, আমি ঘর ঝাড় দিতে গিয়ে এখানে আমি 10 মিনিট দাঁড়িয়েছিলাম। তারপরে চলে আসলাম ঘরে এসে সমস্ত কিছু গোছানো হয়ে গেছে সেটাই দেখাচ্ছিলাম। তারপরে ফ্রেশ হয়ে এসেছিলাম, ফ্রেশ হয়ে এসে একবারে খাওয়া দাওয়া তাড়াতাড়ি করে নিয়েছিলাম, করে একবার বাইরে গিয়ে একটু দাঁড়িয়েছিলাম, যে এত সুন্দর হাওয়া দিচ্ছে বাইরে গিয়ে দাঁড়িয়েছিলাম। তো আজকের ভিডিওটা বেশি বড় করিনি, এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন এই অবধি, চলো টাটা।